হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরেকটা ভ্যাকেন্সির নোটিশ নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু জিএনএম, স্টাফ নার্স এছাড়া আদার্স প্যারামেডিকেরও কোর্সের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। আর হচ্ছে কি যে এখানে শুধুমাত্র হ্যাঁ, ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে কলকাতা থেকে, কলকাতার প্রাইভেট একটা হসপিটাল থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা ডাইরেক্ট ভ্যাকেন্সির সাইডে রয়েছি। ভ্যাকেন্সি কি ভ্যাকেন্সি আউট হয়েছে সেই সাইডেই রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে। তো এখান থেকে কিন্তু যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে দেখতে পাচ্ছ, স্টাফ নার্স জিএনএম এর জন্য ভ্যাকেন্সি। আর এখানে কিন্তু ফ্রেশার্স এক্সপিরিয়েন্স সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 0 to 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে, মানে যারা ফ্রেশার তারাও অ্যাপ্লাই করতে পারবে, প্লাস ম্যাক্স 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা এতদিন ধরে খুঁজছিলে যে একটা ভ্যাকেন্সির আপডেট দিতে, যেখানে হচ্ছে কি যে ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে, প্লাস হসপিটালটা যদি কলকাতার মধ্যে হয় তাহলে খুবই ভালো হয়। তো এটা কিন্তু একটা বড় হসপিটাল আর কলকাতার একটা প্রাইভেট হসপিটাল, ওখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ তোমরা 0 to 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স চাইছে স্টাফ নার্স। কোয়ালিফিকেশন বলেছে জিএনএম আর বিএসসি, জিএনএম আর বিএসসি হলে অ্যাপ্লাই করে দিতে পারবে। মিনিমাম এক্সপিরিয়েন্স দেখো এখানটা লেখা রয়েছে ফ্রেশার্স আর ওয়েলকাম, মানে ফ্রেশার্সদেরকেও বলছে অ্যাপ্লাই করার জন্য। ক্লিয়ার ভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে ফ্রেশার্স আর ওয়েলকাম। সার্টিফিকেশন যেটা বলেছে সেটা বলছে ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনলি, মানে WBNCর যারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা বাইরের স্টেট বা ব্যাঙ্গালোর, কর্ণাটক স্টেট থেকে সবাই করে আসো, তাদের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা দিয়ে করলে কিন্তু হবে না। এখানে বলে দিয়েছে ক্লিয়ার ভাবে WBNC অনলি। ঠিক আছে, এখানে স্যালারি দেখতে পাচ্ছ, যারা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু 11,381টা স্যালারি দেওয়া হবে, 81 টাকা, যেটাকে সিলেক্ট করা হবে অ্যাজ আ জোন এ হিসাবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে স্যালারি, ফ্রেশারদের যে স্যালারিটা রয়েছে সেটাও দেখতে পাচ্ছ 10,108, যেটাকে কিন্তু জোন বি হিসাবে চিহ্নিত করা হবে। ঠিক আছে, জোন এ, জোন বি তোমরা দেখতে পাচ্ছ দুটো জোন রয়েছে। একটা স্যালারি এক্সপিরিয়েন্স যারা রয়েছে তারা পাবে 11,381, আর একটা দেখতে পাচ্ছ জোন বি যারা রয়েছে সেটা রয়েছে কিন্তু 10,108। তো ক্লিয়ার ভাবে আমি দেখিয়ে দিলাম। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আর একটা পোস্ট স্টাফ নার্সি, যেটা হচ্ছে নন জিএনএম, যারা জিএনএম না, যারা জিএনএম না তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যারা জিএনএম না, নন জিএনএম, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা দেখতে পাচ্ছ 10, 12 আর বিএসসি থাকতে হবে। নার্সারি পোস্ট কিন্তু যারা জিএনএম করেনি তারা, ঠিক আছে, এএনএম যারা করেছো বা কিছু কিছু ক্যান্ডিডেট কি হয় যারা কি বলতো এএনএমও করে না জিএনএমও করে না, কিন্তু নার্সিং এ অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ধরো জয়েন করে, কিন্তু তাদের অনেক এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারাও কিন্তু একটা বড় নার্স হয়ে যায়, শুধু তাদের ডিগ্রিটা থাকে না। তো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এএনএমরাও অ্যাপ্লাই করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যেটা তোমাদের থাকতে হবে সেটা কিন্তু 10, 12 আর বিএসসি কিন্তু থাকতে হবে। মিনিমাম এক্সপিরিয়েন্স এটা বলছে ফ্রেশার্স আর ওয়েলকাম, তো ফ্রেশাররাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সার্টিফিকেশন যেটা বলছে সেটা বলছে এনি বোর্ড, যে কোনো বোর্ডের সার্টিফিকেট হলেই হবে। ঠিক আছে, আর স্যালারি যেটা বলছে স্যালারি এক্সপিরিয়েন্সড যদি হয় তো সেক্ষেত্রে অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসাবে এখানে ওদের সেটা হচ্ছে যে কনভারসেশন করে তারা যে স্যালারিটা ডিসাইড করবে সেটা কিন্তু দেবে। এছাড়া আদার্সও রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, মানে হচ্ছে রিসেপশনিস্ট যেটা বলতে পারো, সেই ক্ষেত্রে তাদেরও পোস্ট রয়েছে। তার জন্য কিন্তু 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে ইন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ 10, 12 আর বিএসসি যারা করেছো তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 1 ইয়ার কিন্তু এক্সপিরিয়েন্স রাখবে। আর এছাড়া freshers are also welcome based on the qualities, তো ফ্রেশার্সদেরকেও ওয়েলকাম করেছে। তো যারা রিসেপশনিস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ মানে বলতে পারো একটা রিসেপশনিস্ট, ফ্রন্ট অফিসটা তোমাকে চেক করতে হবে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যারা ফ্রেশার রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সার্টিফিকেশন এনি বোর্ডের সার্টিফিকেশন থাকলেই হবে। আর স্যালারি এটা হচ্ছে কি যে তোরা নেগোশিয়েবল, মানে নিজেদের মধ্যে ডিসকাশন করে তোমাদের স্যালারিটা প্রোভাইড করবে। শুধু এই না, আরো পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টস যারা অ্যাকাউন্টস এর জন্যও কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। দেখতে পাচ্ছ হসপিটাল অ্যাকাউন্টস এর এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 to 5 ইয়ার্স। এক্ষেত্রে কিন্তু ফ্রেশাররা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, মিনিমাম এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে জুনিয়র অ্যাকাউন্টস পোস্ট, বা 5 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে সিনিয়র অ্যাকাউন্ট পোস্টের জন্য এনি ইন্ডাস্ট্রি থেকে। ঠিক আছে, এছাড়া আরেকটা আমি বলছিলাম, দেখতে পাচ্ছ তোমরা মার্কেটিং এক্সিকিউটিভ আর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের জন্য কিন্তু পোস্ট রয়েছে। সেক্ষেত্রে কিন্তু যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হচ্ছে MBA করতে হবে ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে, আর মিনিমাম 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে।
ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ কি কি ভ্যাকেন্সি গুলো আউট হয়েছে। আর এই দেখো কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভও রয়েছে, যে ক্ষেত্রে 2 to 5 ইয়ার্স এর কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন, মিনিমাম 2 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রাখতে হবে। আর যা যা ল্যাঙ্গুয়েজ জানবে সেটা হচ্ছে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সিটা কোথা থেকে আউট হয়েছে। দেখো আমি কিন্তু চলে এসেছি এর অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা বেরিয়েছে হচ্ছে কি যে দেখতেই পাচ্ছ তোমরা, জেনেসিস হসপিটাল। জেনেসিস হসপিটাল থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। জেনেসিস হসপিটাল সম্পর্কে যারা জানো না তাদের একটুখানি আমি জানাতে চাই যে হসপিটালটায় দেখতে পাচ্ছ কি কি ডিপার্টমেন্ট রয়েছে। জেনারেল সার্জারি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, ইএনটি রয়েছে, মেডিসিন, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, সব ডিপার্টমেন্টই বলতে গেলে রয়েছে। ঠিক আছে, এটা কোথায় তোমার, তো এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ নিয়ার জিএসটি ভবন। ঠিক আছে, রুবি হসপিটালের ওই দিকটাতে রয়েছে, তোমরা এখানে ম্যাপে দেখতে পাচ্ছ নিয়ার জিএসটি ভবন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে মেল আইডি রয়েছে অনেক কটা। ঠিক আছে, তো ভ্যাকেন্সিটা আউট হয়েছে কোথা থেকে, জেনেসিস হসপিটাল থেকে। তো ভ্যাকেন্সিটা আউট হয়েছে জেনেসিস হসপিটাল থেকে। তো আমি তোমাদের দেখিয়ে দিই হসপিটালটা কোথায়। তো হসপিটালের অ্যাড্রেসটা যদি তোমরা দেখতে চাও তো সেখানে দেখতে পাচ্ছ, দেখো 1470 রাজডাঙ্গা মেইন রোড, বিসাইড জিএসটি ভবন, সেক্টর সি, ইস্ট কলকাতা, টিডব্লিউপি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700107। ঠিক আছে, এই জেনেসিস হসপিটাল বলে তোমরা গুগলে টাইপ করবে, টাইপ করে এর ওয়েবসাইটে চলে যাবে। এর ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে এর অফিসিয়াল ওয়েবসাইটটা। আর এর মেল আইডিটা তোমরা বড় বড় করে দেখতে পাচ্ছ, মেল আইডিটা। ঠিক আছে, এই যে মেল আইডিটা দেখছো এটা তোমরা নোট ডাউন করে রাখো, কারণ তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে এই যে মেল আইডিটা রয়েছে এই মেল আইডিতে কিন্তু তোমাদেরকে মেল করতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু 3টে না 4টে মেল আইডি রয়েছে। দেখতে পাচ্ছ 1 2 3 4টে। ঠিক আছে, এই যে মেল আইডিটা রয়েছে এই মেল আইডিতে কিন্তু তোমাদের মেল করতে হবে। তো তোমরা মেল আইডিটা ভালো করে নোট ডাউন করে নাও, জেনেসিস হসপিটাল 2004@gmail.com। এটা হচ্ছে কি যে এর মেল আইডি। দেখে নাও মেল আইডিটা ভালো করে। ঠিক আছে, তো মেল আইডিটা দেখো স্ক্রিনের মধ্যে আসছে। তো আমরা আছি এর অফিসিয়াল ওয়েবসাইটে। এবারে কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সি গুলো। এই যে দেখতে পাচ্ছ জেনেসিস হসপিটাল, আর এই যে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি, কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আমি তো আগেই দেখিয়ে দিয়েছি ভ্যাকেন্সি গুলো। দেখতে পাচ্ছ স্টাফ নার্সের জন্য, এছাড়া আদার্স ভ্যারিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এখানে ম্যাপ দিয়ে দিয়েছে, ম্যাপের মধ্যে তোমরা দেখে নিতে পারবে। এছাড়া এখানে অনেকগুলো মেল আইডি তোমরা দেখতে পাচ্ছ, এই মেল আইডিতে কি করতে হবে, তোমাদের মেল করতে হবে। তো মেল আইডিতে কি করবে, তোমরা তোমাদের সিভিটা মেল করে দেবে, অ্যান্ড দেন ডেলি সিভিটা চেক করবে, মানে ডেলি মেলটাকে চেক করবে, ফোন নাম্বার দিয়ে দেবে, ফোন নাম্বারটা চেক করবে ডেলি, ওখানেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকবে। একটা কথা আমি বলতে চাই, কি করে মেল করতে হয়, যাতাভাবে মেল করলে কিন্তু হয় না, মেল করার কিন্তু প্রপার টেকনিক রয়েছে। এই ক্ষেত্রে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কি করে এইচআর কে মেল করতে হয়। তো যারা আমার ভিডিও দেখো তোমরা জানো কি করে মেল করতে হবে এইচআর কে, আর যারা এখনো অবধি জানতে পারোনি তো তোমরা আমার আগের ভিডিওগুলো চেক করে নাও কি করে এইচআর কে মেল করতে হয়। তো তোমরা ওই ভিডিও দেখে সেরকম ভাবেই কিন্তু মেল করে দেবে এই হসপিটালের মেল আইডিতে। ঠিক আছে, প্রপার মেল করবে এইচআর কে, তবেই কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করবে। ঠিকঠাক ভাবে মেল করতে যারা পারো না, মেল যাতাভাবে একটা সিভি ক্লিক করেই মেল আইডিতে মেল করে দিলাম মানেই তোমাকে কল করবে, এটার কোনো মানে নেই।
প্রপার টেকনিকে প্রপার প্রসেস কিন্তু ফলো করতে হবে কোনো কাউকে মেল করার জন্য, সেটা HR হোক বা যে কোনো হসপিটালে হোক, ঠিক আছে? তো আমি কিন্তু আগের ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি কি করে মেল করতে হয়, মেল করার আগে সাবজেক্ট কি দিতে হয়, কি কি লিখতে হয়, তারপরে সিভিটা দিতে হয়। তো তোমরা ওই ভিডিওটা দেখে কমপ্লিট ভাবে বোঝো, বুঝে নিয়ে এই যে মেল আইডি 4টে দেখতে পাচ্ছ, এর মধ্যে যে কোনো একটা মেল আইডিতে তোমরা মেল করে দাও তোমাদের সিভিটা। আর এর আগে কি করে সিভি বানাতে হয় কমপ্লিট ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, তো তোমরা যারা যারা এখনো দেখোনি তো ভিডিওটা তোমরা চেক করে নাও কি করে সিভি বানাতে হবে, কি করে একটা প্রফেশনাল সিভি বানাবে। তো সেরকম ভাবে একটা সিভি বানিয়ে নাও তোমরা তাড়াতাড়ি করে, অ্যান্ড দেন তোমরা এই যে মেল আইডি গুলো রয়েছে এই মেল আইডিতে গিয়ে তোমরা মেল করে ফেলো। আর নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব দেখিয়ে দেওয়ার যে কি করে হসপিটালে গিয়ে সিভি ড্রপ করবে, দেন সিভির মধ্যে কভার লেটারে কি কি লিখতে হয়, অ্যান্ড দেন তোমরা যদি HR কে মেল করতে চাও কি করে তোমরা সিভিটাকে মেল করবে, বা হসপিটালের মেল আইডি কোথা থেকে পাবে, সবকিছু নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো। তো তোমরা সেখান থেকে সেই ভিডিওটা কিন্তু জন্য ওয়েট করো। তো সবকিছু নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তো এতদূর আমি তোমাদের বুঝিয়ে দিলাম কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে, কি করে তোমরা অ্যাপ্লাই করবে। তো তোমরা তাড়াতাড়ি করে যাও, গিয়ে অ্যাপ্লাইটা করে ফেলো। টিল দেন বাই। আর কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।